বলো তোমাকে কিভাবে নিয়ে যেতে হবে? পিঠে করে। ওঠো। তোমার নাম কি? অনেক নাম। মা ডাকতো মুন্নি বলে, বাবা ডাকতো রানী বলে, মামা ডাকতো গুড্ডি বলে। আমি তোমাকে বুড়ি বলে ডাকবো। হাসছো কেন? তুমি নাকি আমাকে এতিমখানায় রেখে আসবে, তাহলে বুড়ি বলে আমাকে ডাকবে কখন? এই জন্য হাসলাম। তোমাকে একটা কথা বলবো। বলো। এতিম কাকে বলে? এতিমখানাতে কারা থাকে? কি হলো বলো? যাদের মা বাবা ভাই বোন নাই। আমার তো সবাই আছে, আমি এতিমখানাতে যাব কেন? মানে? আমার মা আছে, বাঘিনী আন্টি আছে, তুমি আছো, তাই না আঙ্কেল? বুড়ি মা আমার। চল। বাঘিনীকে তাহলে খবরটা দিতে হয়। বাঘিনী বাঘিনী, সর্দার মুন্নিকে ফিরে নিয়ে এসেছে। মুন্নি এসেছে? देखिए রসের ভান্ড লন্ড ভন্ড, আরে লন্ড ভন্ড ভুলে গেল। রসের ভান্ড লন্ড ভন্ড, লন্ড ভন্ড। লন্ড ভন্ড আর লন্ড ভন্ড, লন্ড ভন্ড, লন্ড ভন্ড। ছেলের উপর মেয়ে নাচে, মেয়ের উপর নাচে ছেলে। তালে বেতাল গানে মাতাল হলো রে হলো সবাই মিলে। খুলে গেল রসের ভান্ড, লন্ড ভন্ড, লন্ড ভন্ড। খুলে গেল রসের ভান্ড, লন্ড ভন্ড, লন্ড ভন্ড। মনটাই আমার পাগল হলো তোমারে দেখিয়া।
সারাই অঙ্গ দাও না আমায় উজাড় করিয়া সে মনটাই আমার পাগল হলো তোমারে দেখিয়া সারাই অঙ্গ দাও না আমায় উজাড় করিয়া জানিয়ে যা করে যা করে খন্ড খন্ড লন্ড ভন্ড লন্ড ভন্ড লন্ড ভন্ড লন্ড ভন্ড এই, ছেলের উপর মেয়ে নাচে মেয়ের উপর নাচে ছেলে তালে বেতাল গান মাতা হলো রে হলো সবাই মিলে ভুলে গেল আর রসের ভাণ্ড এই লন্ড ভন্ড লন্ড ভন্ড ভুলে গেল রসের ভাণ্ড লন্ড ভন্ড লন্ড ভন্ড এই, ছেলের উপর মেয়ে নাচে মেয়ের উপর নাচে ছেলে তালে বেতাল গানে মাতাল হলো রে হলো সবাই মিলে খুলে গেল রসের ভাণ্ড লন্ড ভন্ড লন্ড ভন্ড ভুলে গেল রসের ভাণ্ড লন্ড ভন্ড লন্ড ভন্ড দাদু তুমি উঠে বসো বুড়ি ভীষণ জ্বর উঠতে পারছি না তোমার জন্য দুধ নিয়ে এসেছি দুধটুকু খেয়ে নাও তাহলে শরীরে শক্তি পাবে দাও। বুড়ি তুমি এত রাতে তোমার হাতের ওই জখমের জায়গাতে তেল মিশানো হলুদ লাগিয়ে দিতে এসেছি বুড়ি ছোট্ট জখম এমনিতেই সেরে যাবে তোমার বয়স হয়েছে আর এ কথাটা বোঝো না ছোট্ট জখমে ওষুধ না লাগালে বড় জখমে পরিণত হয় তাছাড়া জখম না সারলে তুমি বন্দুক চালাবে কি করে বন্দুক চালানোর প্রয়োজন নেই তোমাকে তোমাকে হেফাজত করার জন্য আমার একটা হাতে যথেষ্ট তবু তুমি যখন বলছো বুড়ি দাও ওষুধ লাগিয়ে দাও মুন্নি তুমি এসো আন্টি একা একা ঘুম আসছিল না তোমার কাছে ঘুমাবো বেশ তো ঘুমাবে জানো আন্টি আঙ্কেল না আমাকে বুড়ি বলে ডাকে খুব ভালো তুমি হলে আমাদের সবার বুড়িমা তাই আমরা সবাই তোমাকে বুড়ি বলে ডাকবো তাহলে আমিও তোমাকে নতুন নামে ডাকতে চাই বলো না কি নামে বলো তুমি রাগ করবে না বলো ছোট মা তোমাকে আমি ছোট মা বলে ডাকবো মুন্নি ছোট মা মুন্নি 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 আমি কিছুতেই বুঝতে পারছি না ডাকু বাঘিনী মানুষের কাছে এত বেশি প্রিয় কেন আজ 7 দিন হলো সমস্ত এলাকাতে পোস্টার লাগানো হয়েছে অথচ একজন মানুষও ডাকু বাঘিনীর সন্ধান জানাতে এলো না স্যার সব কুলু কুলু মানে ভয়ে যদি তাই হয় তাহলে ডাকু বাঘিনীকে গ্রেফতার করার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হবে আপনি এক কাজ করুন ডাকু বাঘিনীর উপর যে রিপোর্টটা তৈরি করেছেন ওই ফাইলটা আমার বাংলোতে পৌঁছে দেবেন ফাইলে সব লেখা আছে স্যার আমি যে কুলু কুলু পড়েছি সেই কথাটা শুধু আমি হারামি পানা করে লিখে দিই কোনো প্রকার নড়াচড়া করবে না কবিতা Yes, I
এম কবিতা, তোমার প্রেমিকা। আসতে বলো। আসতে বলবো কেন? আমি কি চোর? রীতিমতো তোমার পেছনে 2 বছর লেফট রাইট করতে করতে তোমার ভালোবাসা পেয়েছি। স্বীকার করছি বাবা, কিন্তু সেই ভালোবাসার টানে তোমাকে এখানে চলে আসতে হবে। কেন আসবো না বলো? আজ 7 রাত ধরে শুধু একই স্বপ্ন দেখছি। স্বপ্ন? কিসের স্বপ্ন? বৃষ্টি ভেজা রাত, বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমার সমস্ত শরীর, আর তুমি আমার সেই ভেজা শরীরের উপর বুঝেছি, পুরোপুরি পাগল হতে বেশি সময় লাগবে না। বাংলোতে চলো, যেতে যেতে কথা ঠিক হবে। আছে। হ্যাঁ? চলো। চলো। কদিন থাকার মতলব নিয়ে এসেছো? সঠিকভাবে বলতে পারছি না। মানে তুমি কি বুঝতে পারছো? তোমার মতো একটা যুবতী মেয়ে একদিনের লোকে কি বলা বলি শুরু করবে? লোকে কিছু বললে তুমি সবাইকে জানিয়ে দেবে আমি তোমার বউ। কবিতা, আমি বুঝতে পারছি তুমি একটা অঘটন ঘটানোর জন্য এখানে এসেছো। ঠিক আছে, আমি আজই স্যারের সাথে কথা বলবো। কোনো লাভ হবে না। সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করতে এসেছি, তবে এ থানাতে জয়েন করার জন্য বাবাকে অনেক তেল মালিশ করতে হয়েছে। এসো কবিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যাগটা গাড়ি থেকে নিয়ে আয়। স্যার, হুম? আমার একটু ছুটি দেন স্যার। কেন রে? আজকে আমার জন্মদিন তো, আমার ছোট বোন পায়েস ট্রেনটা বসে আছে স্যার। কি বললি? জন্মদিন? কি হলো আকাশ? আজ আমারও জন্মদিন। প্রতি বছর আমার এই জন্মদিনে আমার ছোট বোন রত্না আমার জন্য কেক নিয়ে অপেক্ষা করত। কেক কাটার পর নিজের হাতে কেক খাইয়ে দিত। জানি না রত্না এখন কোথায়। রত্না নেই তাতে কি হয়েছে? তোমার জন্মদিন আজ হবে আকাশ। তুমি যাও ভেতরে, আমি দারোয়ানকে নিয়ে মার্কেট থেকে আসছি। যাও। আহা যাও না, দারোয়ান এসো। ঘর সাজালো কে? রত্না, তুই এতদিন কোথায় ছিলি বোন? সবকিছু বলবো, বসো। আগে তুমি কেক কাটো। অবাক হবার কিছু নেই, সবকিছু আমি করেছি। নাও। কেক কাটো ভাইয়া। আমার টাকা? 1000 টাকা নয়। ভাইয়া, এই হাতে তুই বালা পরিয়ে দিলি কেন রে? অন্যায় করলাম? তুই নিশ্চয়ই শুনেছিস আমি দারোগাকে গুলি করে পালিয়ে গিয়েছিলাম, তাই তোর চোখে তো হাত করা পরিয়ে দিতে হয়। হবে না, তবে আমি একজনের হাতে ঠিকই হাত করা পরাবো। সে কে ভাইয়া? ডাকু বাঘিনী। আমিও দেখতে চাই কতদিন ও নিজেকে আমার কাছ থেকে আড়াল করে রাখতে পারে। তুই বস, আমি আসছি। আচ্ছা। স্যার, ডাকু বাগিনীর ফাইল। ঠিক আছে, তুমি যাও।
রত্না! রত্না! আছো? কবিতা, জানো রত্না এসেছিল, আমার জন্য কেক নিয়ে এসেছিল, কিন্তু কিন্তু কি? একজন সিপাহী ডাকু বাগিনীর ফাইল নিয়ে এলো। আমি ফাইলটা নেবার জন্য রত্নার কাছ থেকে উঠে আসি, ফিরে গিয়ে দেখি রত্না নেই। আকাশ, কিছু মনে করো না। আমার মনে হয় ডাকুবাঘিনী আর কেউ নয়, তোমার বোন রত্না নিজেই। না, এ হতে পারে না। আকাশ, একজন বোনের ভাই হিসেবে চিন্তা না করে তুমি পুলিশ অফিসার হিসেবে পুরো ঘটনাটা ভেবে দেখো। হঠাৎ করে রত্নার আশা, কেক কাটা, তারপর ডাকুবাঘিনীর ফাইলের কথা শুনে পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে কি প্রমাণিত হয় না যে তোমার বোনই ডাকুবাঘিনী? তোমার হাতে মেহেদি পরাবো, ঘোড়ায় চড়ে তোমার বর আসবে, তোমাকে রাজকন্যার মতো সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না ছোট মা। মুন্নি, মা, মা, আমার মুন্নি। তোমরা শোনো, বুড়ির কথা মতো এলাকাতে গিয়ে অনেক কষ্টে বুড়ির মাকে খুঁজে বের করেছি। আজ আজ বুড়ির মা বুড়িকে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। না, আমি কোথাও যাব না। ছোট মা, আঙ্কেল, বুড়ো দাদুদের ছেড়ে কোথাও যাব না। আমি ছোট মার কাছে থাকবো। বোন, আজ আমার মেয়ে মুন্নিকে আমার বুকে ফিরিয়ে দাও। মুন্নি তো আপনারই, আপনি ওর মা, মুন্নির প্রতি আপনারই অধিকার। আমি তো মুন্নিকে জন্ম দিয়েছি, আর তুমি মুন্নির নতুন জীবন দিয়েছো, তাই আমি মুন্নির মা, আর তুমি বুড়ির মা। তোমার বুড়িকে আমার আঁচলে ভিক্ষে দাও বোন। আমি ছোট মার কাছে থাকবো, ছোট মাকে ছাড়া তোমার সাথে যাব না। ছোট মা, তুমি কিছু বলো, কথা বলছো না কেন? বুড়ি, 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 তোমার ছোমা কিছু বলতে পারবে না। আমি আমি ফোটাফুটি করতে চাই। আমি আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, তুমি কার কাছে থাকবে? তুমি শুধু বলো, সবাই যার কাছে থাকতে বলবে তুমি তার কাছে থাকবে। হ্যাঁ। সাথীরা, তোমরাই বলো, বুড়ি কার কাছে থাকবে? বড় মা না ছোট মা? তোমরা বলো, কার কাছে থাকবে? বড় মা, বড় মা, বড় মা, বড় মা। বড় মা। চুপ করো, চুপ করো। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না, কেউ না, কেউ না। ছোট মা, তুমি আমাকে ভালোবাসো না, তোমরা সবাই পাষাণ। চলো মা, এখান থেকে চলো, আমাকে এখানে 1 মিনিটে রেখো না, চলো। বুড়ি আর বুড়ির মাকে পৌঁছে দিয়ে আসো। বুড়ি, বুড়ি।
ওরা আমার মুন্নিকে আশ্রয় দিয়েছিল। ওরা আমার চোখ না বেঁধে বিশ্বাস করে আস্তানায় নিয়ে গিয়েছিল। তাই এত বড় বিশ্বাসের সাথে আমি অবিশ্বাসের কাজ কিছুতেই করতে পারবো না। কিরে তোর বোন ডাকু বাগিনীর ঠিকানা কইছে? না বড় ভাই। কিরে ডাকু বাগিনীর ঠিকানা কবি না? তোর 14 গোষ্ঠী কইব। না, আমি বলবো না। বড় ভাই, আপনি আমার বোনটারে মাইরে ফেলাইলেন। অর্থ মামলা ফিনিশ করে দিছি। কেন তোর কষ্ট হ্যাঁ। লাগে? তাইলে তোরও মামলা ফিনিশ করে দেই। এদিকে আয়। কুত্তার বাচ্চা। মা 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 ওই এই, ঠিক আছে। আমার মারে মারলি কেন? আমার মারে মারলি কেন? তোর মাও নাই, তোর মামাও নাই, তুই আর বাইচে থেকে কি লাভ? এদিকে আয়। এই চালা গাড়ি। গাড়ি থামা। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না ছোট মা। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না ছোট মা। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না ছোট মা। বুড়ি 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 কথা বল, কথা বল। স্যার, ডাকু বাগিনী খবর পেয়েছি। যদি গ্রেফতার করতে চান তাহলে আসুন। শুনুন, আপনি এই দিকটা করা নজর রাখবেন। আমি আসছি। এসো কবিতা। স্যার, স্যার বলছিলাম কি, আপনি চলে যাচ্ছেন যদি ডাকু বাগিনী আসে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্যারকে বলবেন, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এসো কবিতা। চলুন। এত বড় ঝুঁকি নেওয়া তোমার ঠিক হবে না। আমি স্বীকার করি গরিবদের জন্য সরকারের পক্ষ থেকে যে টাকা অনুদান হিসেবে এসেছে, ওই টাকা চেয়ারম্যান মেম্বারদের হাতে গেলে গরিব মানুষ একটি টাকাও পাবে না। কিন্তু ওই টাকা লুট করে জনগণের মাঝে বিলিয়ে দেবার আগে তোমার ভেবে দেখা উচিত অফিসার বাংলোটা পুলিশ দেখেরা, আর পুলিশের চার্জে আছে পুলিশ অফিসার আকাশ, যে অফিসার তোমাকে গ্রেফতার করার জন্য কসম খেয়েছে। তুমি কোনো চিন্তা করো না সর্দার। তোমার এই বাঘিনীর হাতে হাত করা পড়াতে পারে এমন কোনো হাত করা এখনো তৈরি হয়নি। বের কর, বের কর বলছি। হেই!
স্যার, ডাকু বাঘিনী সব টাকা লুট করে নিয়ে ওই যে পালিয়ে যাচ্ছে। এবার তো বিশ্বাস করলি আমার ধারণাটা মিথ্যে নয়, তোমার বোনই ডাকু বাঘিনী। না, এখন কি করবে তুমি? নিশ্চয়ই এখন তোমার বোনকে জীবিত অথবা মৃত গ্রেফতার করার জন্য গুলি চালাতে পারবে না? অবশ্যই পারবো। কেন পারবো না? আমার যে বোন ছিল ওর নাম ছিল রত্না। রত্নার সাথে ডাকু বাঘিনীর কোনো সম্পর্ক নেই। আমি গ্রেফতার করবো ডাকু বাঘিনীকে। আমি গ্রেফতার করবো একজন আইনের চোখে অপরাধীকে। তাই ডাকু বাঘিনীর উপর গুলি চালাতে একজন পুলিশ অফিসারের হাত কাঁপতে পারে না, পারে না। তুই হ্যাঁ, আমি। এতদিন পর এখানে কি চাস? আমি এখন আর কুলুকুলু করি না, ভালো হয়ে গেছি। চাকসুরে বাচ্চা, তুই যদি সেদিন তোর দায়িত্ব পালন করতি তাহলে এই ডাকু বাঘিনীর জন্ম হতো না। তাই তোর মৃত্যুর জন্য তুই আমাকে জন্ম দিয়েছিস। তোর আয়ু রেখা একটু লম্বা ছিল বলে যেদিন তোর মরার কথা ছিল সেদিন মরিসনি, একটু দেরিতে মরতে হলো। আমি পুলিশের লোক। তুই আমার কোনো কেন? আইন তোমার যুক্তি শুনবে না। ডিপার্টমেন্ট মনে করবে ডাকু বাঘিনী তোমার বোন বলে তুমি তাকে অ্যারেস্ট করছো না। তাই আমি এই দায়িত্বটা অন্য কাউকে দিতে চাই। স্যার, আমি এই অপবাদ নিয়ে দায়িত্ব পালন থেকে সরে যেতে চাই না। আমি প্রমাণ করতে চাই আইনের কাছে রক্তের সম্পর্ক মূল্যহীন। আমাকে আরেকটিবার সুযোগ দিন স্যার। স্যার, আমি ওই সুযোগটা দেওয়ার জন্য অনুরোধ করছি। বেশ, তোমার কথা মতোই তোমাকে 7 দিনের সময় দেয়া হলো। এই 7 দিনের মধ্যে তুমি ডাকু বাঘিনীকে গ্রেফতার করবে। আর তা যদি না পারো তাহলে তোমার এই ব্যর্থতার জন্য তোমাকে সাসপেন্ড করা হবে। আমি কথা দিচ্ছি স্যার, যদি 7 দিনের মধ্যে ডাকু বাঘিনীকে গ্রেফতার করতে না পারি তাহলে আমি নিজে চাকরি থেকে রিজাইন নেব। তা হইল ওই হাবিলদারের মাইয়া হইল ডাকু বাঘিনী, আর বাঘিনীর ভাই হইল আকাশ। আমি এক গুলিতে 2 পাখি মারবার চাই। মারতে বড় ভাই, নলে শালির পিঠে আমাকে সিসিম একটা ফাঁক করে দিতে পারে। শমশের, শালির ঠিকানা যখন জানি না তখন এক কাজ করতে হইব। ওই অফিসারের গাড়ি বন্দুক রাইখা শালির মামলাটা ফিনিশ করতে হইব। কি করতে হবে বড় ভাই? সাব ইন্সপেক্টর কবিতা হইল আকাশের পীড়িতের রসগোল্লা। এখন ওই শালিরে তুইলান, আমি ওর ফিতা কাইটা মামলা ফিনিশ করুম। দোষ পড়বো ডাকু বাঘিনী, তারপর বাই মারবো বন্ডে, আমার মামলা ফিনিশ। ম্যাডাম, হ্যাঁ? তোমার সাহস তো কম নয়, অনুমতি ছাড়া তুমি আমার ঘরে প্রবেশ করেছো। সরি ম্যাডাম, সর্বনাশ হয়েছে। শমশের ডাকুর লোকেরা স্যারকে আটক করেছে। আপনি আমার সাথে জলদি চলুন, নইলে ওরা হয়তো স্যারকে মেরে ফেলবে।
স্যারকে আপনি বাঁচান। চলুন ম্যাডাম, এভাবে কোথায় যাচ্ছেন? তোমার স্যারকে শমশের ডাকু আটক করেছে, আমি যাই। ম্যাডাম এদিকে। ওঠ! তুমি স্যার, আপনার কিছু হয়নি তো স্যার? মানে এইমাত্র একজন সিপাহী এসে কবিতা আপাকে বলল আপনাকে শমশের ডাকুর লোক ধরে নিয়ে গেছে। কবিতা আপা এই কথা শুনে ছুটে গেছেন। কোন দিকে গেছে? ওই দিকে। সর্দার, খবর নিয়ে এসেছি আগামীকাল পুলিশের কড়া পাহারাতে ডাকু শমশেরকে সদরে পাঠানো হচ্ছে। এই বেটা, এখানে বসে বসে সিগারেট খাচ্ছিস? গরুগুলো সরা সরা এখান থেকে। স্যার, এই গরুগুলো বজ্জাত, আমার কথা একদম শোনে না। আপনার লোকগুলোর কন একটু সরাই দিতে। এই তোমরা নেমে আসো, এগুলো সরা তাড়াতাড়ি। চলো, মনে করে দেখ শুয়োরের বাচ্চা, এই সেই জায়গা যেখানে তুই আমার ভাইকে খুন করেছিলি। শুয়োরের বাচ্চা! রত্না, রত্না, সর্দার, কি হয়েছে? কে গুলি করেছে? তোমার ভাই। ভাইয়া, শুয়ে পড়ো। কি হলো? চালতে? রত্না, হুম? তোকে পুতুলের মতো করে নিজের হাতে সাজিয়ে ধুমধাম করে বিয়ে দেব। তারপর? তারপর সাত বেহালার পালকিটা আমি নিজেও কাঁধে নিয়ে তোকে স্বামীর ঘরে রেখে আসবো।
ভাইয়া আসলেই তুই একটা পাগল। আমার লক্ষ্মী বোন। সর্দার কি হয়েছে? কে গুলি করেছে? তোমার ভাই। ভাইয়া শুয়ে পড়ো।
এলাকার ঘরে বাইরে অভিযান চালাতে হবে, পাহাড় জঙ্গল সব চষে ফেলতে হবে। আমি দেখতে চাই পুলিশের শক্তি বেশি নয় অপরাধীর শক্তি বেশি। আমি ডাকিনীর জীবিত অথবা মৃত লাশ দেখতে চাই, লাশ। আকাশ, স্যার, আপনি? তুমি কার বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছ বুঝতে পারছো? জানি স্যার, আমার বোনের বিরুদ্ধে। কিন্তু এই মুহূর্তে রত্না আমার বোন নয়। আমার কাছে রত্নার পরিচয় এখন ডাকু বাঘিনী। তাই এই অভিযান একজন অপরাধীর বিরুদ্ধে পুলিশের অভিযান। রত্না তো ডাকু হবার জন্য জন্ম নেয়নি। রত্নার এই জীবনের জন্য দায়ী কে? আমি যদি বলি পুলিশ, আমি যদি বলি তোমাদের আইন। তোমার এই পুলিশি অভিযান শুরু করার আগে একবার শুধু ভাই হয়ে রত্নার সাথে দেখা করো, ওকে বোঝাও তোমার কথাতে রত্না আত্মসমর্পণ করতে পারে। স্যার, রত্না, তুমি, আকাশ, রানার ভাই সাহেব, তোমাদের সবার শিক্ষক আমি। আমি শিক্ষক হয়ে তোমাদের হাতে সেই বন্দুক আর পিস্তল দেখতে চাই না, যে বন্দুক, যে পিস্তল আপনজনের বুকে রক্ত ঝরাবে। এই জায়গাতে এসে আমি তো দাঁড়াতে চাইনি স্যার। আমার হাতে তো বন্দুক থাকার কথা ছিল না। কেন এই বন্দুক তুলে নিতে হলো আপনি তো জানেন স্যার। আমি সবই জানি, আর জানি বলে তোমার এই কথাটা আকাশকে জানাবার পর আকাশ তোমার সাথে দেখা করতে রাজি হয়েছে। আমি শিক্ষক হয়ে তোমাকে অনুরোধ করছি রত্না, তুমিও আকাশের সাথে দেখা করতে রাজি হও। আমি যে হাত দিয়ে তোমাকে আশীর্বাদ করেছি সেই হাত দুটো জোর করে বলছি, তুমি আমার কথা রাখো রত্না। স্যার, হে আপনি কি করছেন? আশীর্বাদের হাত দিয়ে অনুরোধ করছেন? আমি কথা দিলাম স্যার, দেখা করব। এবার আমিও তাহলে মরণ খেলা খেলবো। হ্যালো, সাব ইন্সপেক্টর কবিতা বলছি। হ্যাঁ, কি বললেন? আগামীকাল দুপুরে ডাকু বাঘিনী কাটাবন জঙ্গলের রাস্তা দিয়ে যাবে? এই নড়িস না, নড়িস না। বড় ভাই, বড় ভাই, আপনার লেগে আমি ডাকু বাগিনীর লোকে বেইমানি করলাম, আর আপনি আপনি আমারে আচ্ছা, কাল যে তুই আমার বেইমানি করবি না তার গ্যারান্টি কি? তাই তোর জীবনের ফিতা কাইটা দিমু। ভাইয়া, আমি কিন্তু আমার ভাইয়ার সাথে কথা বলতে এসেছি, পুলিশ অফিসার আকাশের সাথে নয়। আমি আমার ছোট বোন রত্নার সাথে কথা বলতে এসেছি, ডাকু বাঘিনীর সাথে নয়। রত্না, তোকে আমার সেই ছোট্ট বোন হিসেবে আমার জীবনে ফিরে পেতে চাই। তোমার এই চাওয়া একজন ভাই হিসেবে বোনের কাছে ন্যায্য দাবি, কিন্তু আইন তো তোমার বোনকে তোমার কাছে ফিরে যেতে দেবে না ভাইয়া। আইনের কঠিন বিধান তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। এখন তুমি ইচ্ছে করলে আমাকে তোমার বুকের ভেতর জড়িয়ে ধরতে পারবে, কিন্তু তখন লোহার শিকগুলো তোমার আমার দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। তোর যাতে কঠিন কোনো শাস্তি না হয় সেজন্য আমি আমার ডিপার্টমেন্টকে বোঝাবো। তুই শুধু কথা দে, তোর দলবল নিয়ে আত্মসমর্পণ করবি। আমরা শুধু আত্মসমর্পণ করলেই সমস্যার সমাধান হবে না ভাইয়া। যাদের জন্য আমার এই জীবন, সেই নরপশু বড় ভাইকে আগে গ্রেফতার করো। বড় ভাই অত্যাচার থেকে মুক্ত করে শান্তিপুর থানার মানুষকে, তারপর আমি আত্মসমর্পণ করব। তুই আত্মসমর্পণ কর, আমি কথা দিচ্ছি বড় ভাই গ্রেফতার হবেই। তাহলে এতদিনেও কেন তোমার মা বাবার খুনিদের হাতে আইনের হাত করা পরিয়ে দিতে পারছো না? এই জন্যই কি তুই ওসিকে খুন করেছিস? বলতে পারিস এই খুনের জন্য কি জবাব দেবো আমি? জবাব তোমার একটাই হবে ভাইয়া, আমি কোন আইনের মানুষকে খুন করিনি। আমি সেই জানোয়ারকে খুন করেছি, যে জানোয়ার আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে। আমার বিরুদ্ধে লেখা ফাইলের কাগজটা উল্টিয়ে তোমার ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করো, ওই ফাইলে কেন লেখা হয়নি ওসি তোমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল? কেন লেখা হয়নি তোমার মা বাবাকে যারা খুন করেছিল তাদের নাম? কেন লেখা হয়নি রানার ভাইকে কারা খুন করেছিল? আমি তোর কাছে যুক্তি শুনতে আসিনি, আমি বলতে এসেছি তুই আত্মসমর্পণ কর। না ভাইয়া, আমার শর্ত পূরণ না হলে আমি আত্মসমর্পণ করব না। কারণ মা বাবার বিভৎস মৃত্যু তুমি দেখোনি, আমি দেখেছি। আমার শরীরটা কিভাবে বড় ভাইয়ের মনে লালসার জন্ম দিয়েছিল তাও তুমি দেখোনি। তাই
তাই আগে আমি বড় ভাই কঠিন শাস্তি দেখতে চাই, তারপর আত্মসমর্পণ। তাহলে তুই চাস আমার গুলিতে তোর মৃত্যু হোক? তুমি তো আমার বুকে গুলি চালাতে পারবে না ভাইয়া, আমি জানি তোমার এই হাতটা কেঁপে উঠবে। না, উঠবে না। এতক্ষণ ভাই হয়ে বোনের সাথে কথা বলেছি, তাই আমার আবেগ, আমার ভালোবাসা যদি তোকে মনে করিয়ে দেয়, এই পুলিশ অফিসারের আকাশের হৃদয়টাও ভালোবাসার আবেগে কেঁপে উঠবে, তাহলে এটা ভুল ধারণা। আমি গুলি করব আমার ছোট বোন রত্নাকে নয়, ডাকু বাঘিনীকে। তাহলে তুমিও শোনো অফিসার, পুলিশের হাতে মৃত্যু হবার জন্য এই ডাকু বাঘিনীর জন্ম হয়নি, আর পুলিশের বন্দুকের এমন কোনো গুলি তৈরি হয়নি যেগুলিতে আমার নাম লেখা আছে। শোন রত্না, শোন, আমিও বলছি আমার বোন বলে কেউ নেই, কেউ নেই। আবার যখন তোর সাথে আমার দেখা হবে, সেই দেখা হবে একজন পুলিশ অফিসারের সাথে ডাকু বাঘিনীর দেখা। ডাকু বাঘিনী, চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে ফেলেছে, পালিয়ে যাবার সমস্ত পথ তোমার বন্ধ। তাহলে কি ভাই আমার সাথে প্রতারণা করলো? তাহলে সর্দারকে খবরটা জানাতে হয়। বাঘিনীকে আটকে রাখে এমন থানা শান্তিপুরে কেন সারা বাংলাদেশে নেই? এই, তোমরা তৈরি হয় না। বাঘিনীর শরীর থেকে পুলিশের আঘাতে যত ফোঁটা রক্ত ঝরবে, তার চেয়ে অনেক অনেক বেশি রক্ত ঝরিয়ে শান্তিপুর থানা থেকে বাঘিনীকে ছাড়িয়ে আনবো, ছাড়িয়ে আনবো। প্রমাণ করে দেবো রানা ডাকুর সাথে মোকাবেলার ক্ষমতা ওই শান্তিপুর থানার পুলিশের নেই। তুমি আমার মুখ থেকে বের করতে পারবে না। পুলিশ পারে না এমন কথা তোর জানা থাকলেও আমি ঠিকই তোর মুখ থেকে আস্তানা ঠিকানা বের করবো। পারবি না। চাই না, আমি চাই না। কোথায় যাচ্ছ? এই অবস্থাতে তোমার বিশ্রামের প্রয়োজন। আমার জীবন থেকে বিশ্রাম হারাম হয়ে গেছে। পুলিশ আমার শরীর থেকে যত ফোঁটা রক্ত ঝরিয়েছে, আমি তার চেয়ে অনেক বেশি ফোঁটা রক্ত ঝরিয়ে মাটি ভিজিয়ে দেব। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। এবার আমি সমস্ত তোদের বাঘিনীকে বলিস তোদের সর্দারকে বড় ভাই জঙ্গল ভাই রাস্তাতে নিয়ে গেলাম। যদি বাঘিনী না আসে তাহলে তোদের সর্দারকে বড় ভাই মেরে ফেলবে। চল। সর্বনাশ হয়ে গেছে। বড় ভাইয়ের লোকেরা আমাদের শুধু ফুটা হয়েছে,
এবার আমার নিজের হাতে গড়া ডাকু বাঘিনীর প্রতিহিংসার প্রতিটি গুলি তোর বুকটা এমন ভাবে ঝাঁঝরা করে দেবে যে সেই ঝাঁঝরাতে দর দর করে শুধু রক্ত ঝরবে, আর সে রক্তে লেখা হবে তোর নাম। মামদার বুক হয় কি? ওই বাইস্কুপ দেখছস? বাইস্কুপ দেহস নাই? আজ আমি শালিরে নিয়ে বাইস্কুপ বানামু, আর ওই বাইস্কুপ রে জানি কি কয়? লায়ক লায়ক। হ্যাঁ লায়ক, লায়ক আমি। সূর্য ওই শালিরে আইবার দে, আমি সব কাহিনী লেখা রাখছি। আইলি শুটিং শুরু হইব। দেখছস না আমার বাইস্কুপের নায়িকা হয়ে গেছে। আর মামলাটা ফিনিশ করার লাইগা শুটিং শুরু কর। ধর।
করতে চেয়েছিল? হ্যাঁ, বল বাইস্কোপের নায়ককে বল। আমি তুই আমার মা বাবাকে খুন করেছিস, তোর জন্য আমার বোন রত্না ডাকু বাঘিনী হয়েছে। ভাইয়া, আইনকে আমি ছোট করব না। দে, আমার হাতে হাত করা পরিয়ে দে। আসামি রানা ও রত্না স্বেচ্ছায় আত্মসমর্পণ করায় আদালত তাদের প্রতি সদয় হয়ে বাংলাদেশ দণ্ডবিধির 301 ধারা মোতাবেক তাদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। ভাইয়া, রত্না, চলো। চল।